বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আবার সকাল সকাল আমরা দুই ভাই বোন বের হয়ে গেছি, মানে টঙ্গী বাজার আসছি। তো সেদিন কিছু কিনছি, আজকে আবার বাকি ছিল যেগুলো বলছে আজকে আসতে। তো আজকে এখান থেকে নিব। বাচ্চাদের জিনিস তো তো এক জায়গায় পাওয়া যায় না, বিভিন্ন মার্কেট ঘুরে 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 নিতে হয়। তো আমরা দুইজন ঘুরতেছি মার্কেটে, কিছু নেওয়া হয়েছে, বেশ কিছু নেওয়া হয়েছে আর কিছু বাকি আছে। তো এটাই আমরা ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি কোন দোকানে কি পাওয়া যায়। তো টঙ্গী বাজারটা আসলে মানে এমন একটা বাজার যে সব কিছুই পাওয়া যায়। আবার যদি যে জিনিসটা না থাকে সেটা বলে দেয় যে অমুক দিন আসবেন আপনারা পাবেন। যেমন আমাদের আজকে ডেট দিচ্ছে, তো আজকে গেছি, তো এই দোকান থেকেও কিছু নিলাম। তো এই দোকান থেকেও নিলাম, নেওয়ার পরে এখন এই খেলনাগুলো এগুলো মানে কয়েকটা বের করছিল। এখন আবার আমরা চলে আসছি পলয়েল কার্নেশনে। পলয়েল কার্নেশন এটা হচ্ছে DIY মার্কেট দোকান, এই চায়না দোকান আর কি। চায়নার সব কিছুই পাওয়া যায় এখানে। তো এখান থেকেও মানে ওই দিন এখানেও বলে দিয়েছিল যে আজকে এখানে পাওয়া যাবে। তো আজকে এখানে আবার আসলাম সকালবেলা, টঙ্গী বাজার থেকে এখানে আসলাম। তো অনেক কিছুই নিয়েছি এখান থেকে আজকে একদম ফাইনালি সব কিছু কিনে নিব, নিয়ে তারপর একদম বাসায় চলে যাব। তো দুই ভাই বোন ঘুরতেছি, মাঝে একটু নাস্তাও খেলাম, কথা বললাম, গল্প করলাম, কত কথাই বললাম। আর এই মার্কেটে তো সবই পাওয়া যায়, জানেন। এই মার্কেটটা মানে উপর থেকে একদম নিচ পর্যন্ত সব পাওয়া যায়, সব মানে উপরতলা থেকে নিচতলা পর্যন্ত, মানে জামা কাপড়, থ্রি পিস, বোরখা, কসমেটিক্স, তারপরে আপনার জুতা, যত ধরনের আইটেম আছে। আবার চায়নার প্রোডাক্টের, বাচ্চাদের খেলনার যত ধরনের প্রোডাক্ট আছে সব কিছু আপনি এই মার্কেটে পাবেন, সব কিছু এখানে পাওয়া যায়। তো এখান থেকেই আমরা নিচ্ছি, এখান থেকে নিয়ে তারপর হলো আমরা মানে বাসায় যাব। আজকে মোটামুটি সব কমপ্লিট করে ফেলবো। আর মনে হয় না আর আসতে হবে। যে লিস্ট দিয়ে দিছে সেই লিস্ট অনুযায়ী আমাদের সব কিছুই কেনা কমপ্লিট। তো অল্প কিছু বাকি আছে, সেটা আমি আর আমার ভাই মিলে কিনতেছি। তো দুজনের ঘুরতে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তো মানে ভাই বোন ঘুরতে তো আসলেই ভালো লাগে, তাই না? ভাই বোনের ঘোরার মধ্যে মজাই আলাদা। তো দুষ্টামি করি, কথা বলি, আবার ঘুরি, কতক্ষণ বসে জিরাই। অনেক ভাল লাগে ঘুরতে। তো আমাদের কেনাকাটাও এর মধ্যেই, হাসি ঠাট্টার মধ্যেও আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আরও অল্প কিছু বাকি, ওইটা নিয়ে পরে বাসায় চলে আসবো। তো প্রায় অনেকখানি কেনা শেষ, জানেন। অনেক টাকার বাজার করছে, আপনাদের দেখাইতে পারতেছি না। দেখাবো কী কী কিনছি, সবই দেখাবো, কিন্তু দামটা বলা যাবে না। দাম বলতে গেলে আবার সমস্যা, আপনারা আবার বলবেন যে আমাদের কাছে কম রাখছে, ওদের কাছে বেশি রাখছে, এরকম। ওদের কাছে কম রাখছে, আমাদের কাছে বেশি রাখছে। তো এখন বাসায় চলে আসছি এখন। তো বন্ধুরা দেখুন আমার আজকের রান্না, আজকে দুপুরের রান্না হচ্ছে ঢেঁড়স ভাজি করতেছি। ঢেঁড়সের কালারটা এত সুন্দর লাগতেছে, সাথে আমি কাঁচামরিচ করে দিছি। এই ঢেঁড়স ভাজি তো নর্মালি, এটাতে তো আর বেশি কিছু লাগে না, পেঁয়াজ, মরিচ আর ঢেঁড়স হইলেই আর লবণ। তো দেখুন আমার ঢেঁড়স ভাজি করতে আমার বিরক্ত লাগে, বিজল ওঠে বন্ধুরা। আর এখানে হচ্ছে আমার মাছ বোনা, রেগুলার সে একই তরকারি আমার আর ভাল লাগে না। এই মাছ বোনাটা করতে আমি বিরক্ত হয়ে গেছি, একদম বিরক্ত হয়ে গেছি। আমার ভাই, আমার ভাতিজা আর আমার মেয়ে, এই তিনজনের জন্য বেশি আমার এই কষ্টটা করতে হয়। তো আমার এই মাছ বোনাটা আর করতে ভাল লাগে না, আর না।
প্রত্যেক দিন একই বোনা একই বোনা একই বোনা। তো দেখতে থাকুন সবাই। তো আরেকটা জিনিস আছে আজকে, যে আপনার ওই যে গুঁড়া আলু আছে না, গুঁড়া আলু চিনেন না? ওই কৃষকরা যখন আলু চাষ করে, আলুর একদম শেষের অংশ যে ছোট ছোট আলুগুলি থাকে, ওইটা লাল লাল আলু, ওইটার ভর্তা করবো আজকে। ওই আলুর ভর্তাটা করব। ওইটা বেশিরভাগ আপনার নরসিংদীতে আর ময়মনসিংহে এই জিনিসটা বেশি খায়, এই আলুর ভর্তাটা। তো আজকে ওই আলু ভর্তা করব। আর হলো আপনার মাছ ভুনা, আম ডাল তো অবশ্যই আছে সাথে, আর ঢেঁড়স ভাজি। এই তো পাশেই থাকুন, দেখতে থাকুন সবাই। তো বন্ধুরা দেখুন, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি আবার একটু পানি অ্যাড করছি, কারণ একটু লেগে গেছিলো তো, এই পানিটা অ্যাড করলাম। এখন আমি মাছটা ছেড়ে দিব। এখন আমি মাছটা ছেড়ে দিব। অল্প কয়েকটা মাছ, শুধু ওদের জন্য ভুনা করতে হয়। আমার বিরক্ত লাগে এই মাছ ভুনা করতে গেলে, এখন আর ভালো লাগে না। রান্না তো রান্নাই, বুঝেন না? অল্প একটু হইলেও রান্না, বেশি হইলেও রান্না। দেখতে থাকুন বন্ধুরা, পাশেই থাকুন সবাই। তো বন্ধুরা দেখুন, এইখানে আমি আমার এই গুঁড়ো আলুটা আমি বসায় দিছি। এটাকে আমি হালকা পানি দিয়েছি, চুলার আঁচটা একদমই লো আঁচে রাখবো, যেন পুড়ে না যায়। আর এত অল্প পানি দিছি যে এই পানিতেই এটা মানে আপনার সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর হলো হালকা একটু তেল দিয়েছি, তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে। তো ভাজা ভাজা হইলে পরে এটাকে পাটায় পিষবো। তো দেখতে থাকুন সবাই। পাটায় পিষে করতে হয় এই ভর্তাটা। এটা কিন্তু ছোলা ছোলা লাগে না, আলুটা পাটায় পিষলেই এর মানে আপনার ইটা হয়ে যায়, চিকলাটা ওইরকমভাবে থাকে না, ভালোই লাগে, আঠা আঠা লাগে। তো মানে মজা লাগে খাইতে। ওই যে ছড়ি ভর্তা, যেমন ছড়ি ভর্তার মতো, নর্মাল আলুর ভর্তার মতোই বানায়, কিন্তু এটা হচ্ছে আপনার মানে নর্মাল আলু যেমন আঠা আঠা থাকে না, এটা হচ্ছে একটু আঠালো টাইপের। আর একটু আঠালো টাইপের দেখে একটু মিষ্টি মিষ্টি, এই জন্য একটু ঝালটা বাড়ায় দিতে হয়। তো দেখতে থাকুন সবাই। দেখুন, রাত্রিবেলাও বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, দেখছেন? এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এই রাস্তার কাছে বাড়ি একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ। মানে সুবিধা যে রাস্তার সাথে অনেক কিছু দেখা যায়, মার্কেটটাও আছে সামনে, যে মার্কেট, তারপর হলো আপনার সাথে দোকানপাট, বেরোলে রিক্সা পাই, মানে সুবিধা একদিক দিয়ে। আরেক দিক দিয়ে অসুবিধা রাত্রে ঘুমাইতে, মানে রাত্রে এমন বড় বড় গাড়ি যায়, শব্দে ঘুম ঘুম ভেঙে যায়। আর হলো ধুলাবালির তো অভাব নাই, ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতে পারি না, এমন ধুলাবালি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আর হলো সবাই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। তো দেখা হবে নতুন কোনো এক ব্লগে। তো সেই পর্যন্ত বিদায়, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।